রাইড করছিল টেকনো। থ্যাংক ইউ টেকনো ফর দিস ইনভিটেশন। প্রচুর টেনশন লাগতেছিল ম্যাচ নিয়ে, এমন সময় দেখি একজন একটা কঠিন দাবি নিয়ে আসছেন। এভাবেই দেখতে দেখতে কিক অফ শো শুরু হয়ে যায়। তারপর মাহিও চলে আসে স্টেডিয়ামে। পানি শুনলাম এবার নাকি ফ্রিতে পাওয়া যাইতেছিল, সো পানি খেয়ে একদম রেডি হয়ে যায় ম্যাচের জন্য। মাহি ভাই লাস্ট আমরা কোন খেলা একসাথে দেখছিলাম মনে আছে তোর? আমার মনে আছে, কিন্তু এটা তো ভুলে যেতে চাই ভাই। ওই খেলা আবার সামনে আসতেছে কিন্তু। তোর ফাইনাল প্রেডিকশন? ভাই আমার ফাইনাল প্রেডিকশন হচ্ছে যে আমার খেলাটার মতো নামা হতে পারে। এই জন্যই তুই রেড কালারের জার্সি পরছস। ভাই যে কোনো সময় নাইমা যাওয়া লাগতে পারে। 1-0 ওকে। ম্যাচের শুরুতেই হংকং চায়না খুবই ভালো একটা চান্স ক্রিয়েট করে, কিন্তু গোলে কনভার্ট করতে পারে না। অন্যদিকে বাংলাদেশও কিছু চান্সেস ক্রিয়েট করতেছিল। বাংলাদেশ একটা ফ্রি কিক পায় আর সেখান থেকেই হামজা ভাই করে ফেলেন একটা পাগলা গোল। একজন প্লেয়ার এত ভালো কেমনে হইতে পারে? ইজ টু গুড, ইজ টু গুড। মাহি অ্যাটাকগুলো কিন্তু ভালো হইতেছে, ভাই অস্থির একটা ভালো হইতেছে। জাস্ট ফাইনাল থার্ডে যদি একটু আর একটু ইসিরে একটু। 30 মিনিট শেষ হইছে, 20 মিনিটে বাংলাদেশ ভালোই খেলছে। আর যা 60 মিনিট কাটাই দিতে হবে আপনি। জাস্ট 60 মিনিট। হংকং চায়না মরিয়া হয়ে উঠে গোলের জন্য এবং প্রথম হাফের একদম শেষ মোমেন্টে তারা ম্যাচের সমতায় ফেরে। তখন মেজাজ এমন গরম লাগতেছিল জাস্ট চিন্তার বাইরে। লাস্ট মোমেন্টটাতে মাইনে নিতে পারতেছি না, কোনোভাবে মাইনে নিতে পারতেছি না। সেকেন্ড হাফে 74 মিনিটের মাথায় হংকং চায়না স্কোর লাইনকে 3-1 করে ফেলে। হতাশায় মানুষ স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়া স্টার্ট করে, কিন্তু শেষের দিকে বাংলাদেশ একদম নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলা স্টার্ট করে। 84 মিনিটে মোরসালিনের গোলে আবার আশা ফিরে আসে, আর 99 মিনিটে আসে এই মোমেন্ট। যখন মনে হচ্ছিল আমরা জাস্ট আনথিঙ্কেবলটা করে ফেলছি, তখনই ম্যাচের একদম লাস্ট মোমেন্টে হংকং স্কোর লাইনকে 4-3 করে ফেলে। নিজের চোখেই বিশ্বাস হচ্ছিল না যে হইছেটা কি, এটা কেমনে সম্ভব, এটা কি আসলেই বাস্তব। তারপর এই মন খারাপ নিয়েই স্টেডিয়াম থেকে বের হয়ে যাই। 14 তারিখে বাংলাদেশ ভার্সেস হংকং চায়নার আবার খেলা আছে। সেই খেলায় আপনি স্টার্টিং 11 কেমন দেখতে চান এটা আমাকে কমেন্ট সেকশনে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।